মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় একই সময়ে শেষ হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই ধারণার কথা উল্লেখ করেন। সাক্ষাৎকারটি নেন সিএনএনের জ্যেষ্ঠ সাংবাদিক কেইটলান কলিন্স। কোন যুদ্ধ আগে শেষ হতে পারে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার মতে দুই সংঘাতই একই সময়ে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি ইউক্রেনের সামরিক অবস্থান নিয়ে মন্তব্য করেন এবং ইরানের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান বড় ধরনের সামরিক ক্ষতির মুখে পড়েছে। তিনি দাবি করেন দেশটির নৌ ও বিমান সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে গেছে। এ প্রসঙ্গে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান কতটা কার্যকর সামরিক প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়েই সংশয় রয়েছে। এছাড়া সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 6 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক হয়েছিল। কোনো চুক্তি ছাড়াই সেই বৈঠক শেষ হয়। পরে 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয় বলে উল্লেখ রয়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় 2022 সালের 24 ফেব্রুয়ারি। ন্যাটো জোটে যোগদানের ইস্যুতে দীর্ঘ উত্তেজনার পর পুতিনের নির্দেশে রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, পুতিনের সঙ্গে প্রায় 90 মিনিটের ফোনালাপের বড় অংশ জুড়ে ছিল ইউক্রেনের পরিস্থিতি। পাশাপাশি ইরানের সাম্প্রতিক পরিস্থিতিও আলোচনায় উঠে আসে। তার প্রত্যাশা, শিগগিরই এই দুই ইস্যুতেই একটা ইতিবাচক সমাধান সামনে আসতে পারে।